বন্ধুগণ, এ হলো প্রয়াগরাজের একটা ব্যস্ততম বাস স্ট্যান্ড। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এখান থেকে সমস্ত ভলভো বাসগুলি নির্দিষ্ট টাইম অন্তর অন্তরই ছুটে যাচ্ছে। হাজার হাজার যাত্রী বোঝাই করে এখান থেকে তারা প্রস্থান করছে। প্রাইভেট কার সেগুলোও এখানে দাঁড়ানো আছে। কুম্ভ মেলায় যারা যারা এসেছিলেন তারা, যাদের স্নান পর্ব শেষ হয়ে গেছে, তারা এখান থেকে তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছে। রাস্তায় প্রচণ্ড ভিড়, চারিদিকেই মেলা প্রাঙ্গণ থেকে ফিরে আসা মানুষ সবাই অপেক্ষা করছে, কেউ কুম্ভ মেলায় যাওয়ার জন্য, কেউ যারা যারা ফিরে এসেছে তারাও বাড়ি ফেরার জন্য। এখানে ছোট্ট একটা টেম্পোতেই বহু লোক ওঠার চেষ্টা করছে। এখান থেকে বেশ দূরে কুম্ভ মেলা সেই ত্রিবেণী সঙ্গম। বয়স্ক লোকেরা জিনিসপত্র বোঝাই করে তারা এই ছোট টেম্পোতেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাইকেও লোকজন একের পর এক এখানে এসে তাদেরকেও পৌঁছে দিচ্ছে নির্দিষ্ট ভাড়ার বিনিময়। মূল রাস্তা থেকে একের পর এক বাস এখানে ছুটে ছুটে আসছে। বাইকে কুম্ভ মেলায় পুণ্যার্থীদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বিভিন্ন খাবারের স্টল এখানে রাস্তার দু সাইডেই, যত দূর দৃষ্টি যাচ্ছে খাবার দাবার সাজিয়ে রেখেছে। খাবার, জলের বোতল, ফল ফলাদি, অন্যান্য সামগ্রী সব কিছুই এখানে উপলব্ধ। বিশেষ করে জলের বোতল সবার কাছেই আছে। এখানে শশা সাজিয়ে রেখেছে খাবার দাবারের জন্য, জল পিপাসা মেটানোর জন্য। ফল একটা অপরিহার্য জিনিস, তাই ভাবনা চিন্তা করে এখানে সব কিছুই সম্ভার সাজিয়ে রেখেছে। এখানে উনি জলের বোতলের সঙ্গে অন্যান্য খাবার দাবার, পাশে চায়ের দোকান। পুণ্যার্থীরা এক জায়গায় জড়ো হয়ে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। লক্ষ লক্ষ মানুষ কেবল যাত্রা করবার জন্য এখানে এসে হাজির হচ্ছে, কারণ পাশেই বাস স্ট্যান্ড, প্রাইভেট বাস স্ট্যান্ড। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষ এই বাসে এখানে এসে পৌঁছেছে তারা সকলেই এখান থেকে বিভিন্ন সাধনের মাধ্যমে ত্রিবেণী সঙ্গমে যাওয়ার চেষ্টা করছে। এই যে গাড়ি বোঝাই করে একটা টেম্পো এগিয়ে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে। এখানে বহু বাইক দাঁড়ানো রয়েছে। এই সমস্ত বাইকে যারা ত্রিবেণী সঙ্গম পর্যন্ত যেতে চায় সহজেই বাইকে তারা পৌঁছে দিয়ে থাকে। বহু বাইক এখানে দাঁড়ানো রয়েছে। তারপর প্রাইভেট সাধন, তারও কোনো অভাব নেই। সবাই অপেক্ষমান হয়ে আছে যে কতক্ষণে ত্রিবেণী সঙ্গম অবধি নিরাপদে নির্বিঘ্নে পৌঁছে যেতে পারবে। একের পর এক প্রাইভেট কার, তারা নিজস্ব কার নিয়ে দূর দূরান্ত থেকে এখানে তীর্থ করবার জন্য এসেছেন। যাদের তীর্থ সম্পন্ন হয়ে গেছে তারা ফিরেও যাচ্ছে।
এখানে ভাজা পোড়ার একটা দোকান। तो पकौड़ा एक प्लेट कितना? 20 रुपया। अच्छा, पकौड़ार सम्बार एखाने साजिए रेखेছে, एक प्लेट 20 टाका করে। এখানেও पकौड़ा ভাজার পর্ব চলছে এখানে সুন্দরভাবে। बच्चा हमारे 2 लोगों के बैठ जाइए और एक लोग জল পিপাসা মেটানোর জন্য, জল পিপাসা এখানে মেটানোর জন্য আখের রসের বন্দোবস্ত করেছে। এখানে সুন্দরভাবে আখের রস পরিবেশন করছে। একটু দূরে উনি জলের বোতল এবং অন্যান্য সাধন সাজিয়ে রেখেছে লোকজনের সেবা করবার জন্য। এখানে ঠান্ডা জল, এমনি জল, এখানে জলের দোকান দিয়ে বসেছেন। चाय बनता है ना एक? है ही नहीं, आदमी नहीं है। ठीक है, आप कहाँ यहीं पर रहते हैं? हम भी चाय पीने आए थे क्या? ओहो, चाय पिए उसके बाद बैठे थोड़ा। ठीक है, उसका थोड़ा आराम करने दीजिए। चाय ऐसा स्वादिष्ट है क्या? हाँ यार, ऐसा बात नहीं है। এখানে রান্নার আয়োজন করছে যারা দূর দূরান্ত থেকে এসেছে। এখানে তারা তাদের মতো করে রান্না বান্না করছে। কড়াই ভর্তি সুজি রান্না হচ্ছে এখানে। রান্না হওয়ার পরেই এরা খাবার দাবার সম্পন্ন করে এখান থেকে যাত্রা করবে মেলার উদ্দেশ্যে। যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই খালি পুণ্যার্থীর ভিড়। বাইকে একজনের জায়গায় দুজন একসঙ্গে বসে তারা যাত্রা করছে কুম্ভ মেলার উদ্দেশ্যে। এখানের গাছপালা প্রচণ্ড রোদের তাপে শুকিয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ বা কোটি কোটি মানুষ এই পথ দিয়ে যাতায়াত করছে। প্রচণ্ড ধুলোবালিতে গাছপালাগুলিও তার রং বদলে দিয়েছে। এখানে বহুজন বাইকে করে চলে যাচ্ছে নির্দিষ্ট স্থানে সঙ্গমের উদ্দেশ্যে। পৌঁছে দিয়ে আবার বাইকগুলো ফিরে ফিরে আসছে নতুন পুণ্যার্থীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এখানে খুব সুন্দর একটা ম্যারেজ হল। ম্যারেজ হলেই যেখানে ভগবান প্রদত্ত ছেলে বা মেয়েদের সারা জীবনের সঙ্গী করবার একটা নির্দিষ্ট স্থান ম্যারেজ হল। অনেকেই এখানে এসে
বিশ্রাম করছে। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে বহুজন এখানে বিশ্রামে রত হয়ে আছে। রাস্তার গোলমাল ইত্যাদি থেকে দূরে থাকবার জন্য এটা একটা নিরাপদ স্থান। সুন্দর ম্যারেজ হল, চারিদিকে গাছপালা, সব কিছুই এখানের পরিবেশটাকে শান্ত স্নিগ্ধ করে রেখেছে। এখানে আম গাছে মুকুলে ভরপুর হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই গুটি ঝুলে পড়বে, তখন আরো সুন্দর দেখাবে। প্রয়াগরাজ বা উত্তরপ্রদেশের আম খুব বিখ্যাত। অন্যান্য ফুল গাছও এখানে সাজিয়ে রেখেছে। সুন্দর গাঁদা ফুল, তার কলি এবং এক দুদিনের মধ্যেই বড় বড় ফুল এখানে ফুটে যাবে। ম্যারেজ হলের মধ্যে সুন্দর ছবি দিয়ে এখানকার সৌন্দর্যকে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। সুন্দর পরিবেশ, সামনে খোলা মাঠ, এখানে বিবাহের মণ্ডপ, যখন এখানে বিবাহ সম্পন্ন করা হয় তখন চারিদিকেই লোকে লোকারণ্য হয়ে যায়। এই মুহূর্তে খালি অবস্থায় পড়ে আছে। যখনই কোনো বিবাহের আয়োজন হবে তখন এখানে চারিদিকে নিমন্ত্রিত অতিথিরা এসে শুভ বিবাহ সম্পন্ন করবে। সুন্দর পরিবেশ, দুপাশে নিম গাছ, আম গাছ, অন্যান্য ফুল, সব কিছুই এখানে সৌন্দর্যকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সুন্দরভাবে দৃশ্যমান হয়ে আছে। এ যাবৎ কতই না মানুষ, কতই না ছেলে মেয়ে তারা তাদের জীবনসঙ্গী নির্বাচন করেছে নির্দিষ্ট এই মণ্ডপে এসে। তাই ম্যারেজ হল নামেই এটা পরিচিত। প্রয়াগরাজের একটা সুন্দর পরিবেশের মধ্যে এটা অবস্থিত। যারা এখানে পুণ্য স্নান করবার জন্য আসেন তারা অনেকেই এখানে এসে বিশ্রাম
করবার জন্য স্নিগ্ধ ছায়ায় বসে তারা ঘন্টার পর ঘন্টা বিশ্রাম করে এবং বিশ্রামের শেষে তারা ফিরে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। ভ্রমণ পিপাসু মানুষ সবসময় নতুনত্বকে দেখার চেষ্টা করে, নতুনত্ব, বিষয়, জায়গা, সেখানকার ভাষা, সংস্কৃতি সব কিছু দেখে তারা অভিভূত হয়ে পড়ে, তারা আনন্দে অধীর হয়ে পড়ে। এখানকার আম গাছ, এখানকার ফুল গাছ সব কিছুই যেন লক্ষ লক্ষ বা কোটি কোটি পুণ্যার্থীদের আশীর্বাদ করে যাচ্ছে। সেই আশীর্বাদের মধ্যেই ভগবানের আশীর্বাদ লুকানো রয়েছে। যারা এখানে আসেন আনন্দের সাথে তারা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান পর্ব সম্পন্ন করে আসে। বাইরের স্টেটের কোনো বাস প্রয়াগরাজের মধ্যে এই মুহূর্তে ঢোকা বারণ বা ঢুকতে পারছে না প্রচণ্ড ভিড়ের জন্য, যার জন্য সরকারিভাবে ত্রিবেণী সঙ্গমে আসার জন্য বহু বহু বাস, গেরুয়া রঙের বহু বহু বাস নির্দিষ্ট নির্দিষ্ট রাস্তায় দাঁড়ানো রয়েছে, যাতে করে এই সমস্ত পুণ্যার্থীদের নির্দিষ্ট স্থানে আসবার কোনো অসুবিধা না হয়। আবার তাদের ফিরে যাবার জন্য ঠিক একই রকম ব্যবস্থা করে রেখেছে, যাতে করে পুণ্যার্থীরা এখান থেকে ফিরে যাবার কোনো কষ্ট অনুভব না করে। ভ্রমণ পিপাসু মানুষ, পুণ্যার্থী সবার হৃদয় ঠিক এমন ফুলের মতো পবিত্র। তাদের বিশাল হৃদয় ভগবানের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে ওঠে। প্রাইভেট কার এবং ট্রেন, বাস, বাইক যে যেমনভাবে পাচ্ছে পুণ্যস্থলে এসে হাজির হয়ে যাচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য যে কতক্ষণে তারা এই পুণ্য স্থানে এসে হাজির হবে এবং ভগবানের আশীর্বাদ তারা লাভ করবে। তাই প্রতি মুহূর্তেই কেবলই দেখা যাচ্ছে পুণ্যার্থীদের যাওয়া এবং ফিরে আসা। অনেক বয়স্ক লোক যাদের চলাফেরায় কষ্ট, তারাও কিন্তু এই পুণ্য স্নানে ভাগ নেবার জন্য কোনো দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করে পুণ্য লাভ করবার সৌভাগ্য লাভ করেছেন। কোটি কোটি পুণ্যার্থী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগামী 26 তারিখ মহাশিবরাত্রির দিনে যে অনুষ্ঠান বা যে মহাকুম্ভ স্নান পর্ব সম্পন্ন হবে, তার জন্য এখন থেকেই কোটি কোটি পুণ্যার্থী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে ছুটে আসছে নির্দিষ্ট সেই যোগ ধরবার জন্য। তাই রাস্তায় বেরোলে পরেই দেখা যায়
লক্ষ লক্ষ পুণ্যার্থী 24 ঘন্টা কেবলই পায়ে হেঁটে সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ সবার একটাই লক্ষ্য ত্রিবেণী সঙ্গম, যেখানে পৌঁছানোর পর তারা পবিত্র সঙ্গমে স্নান পর্ব সম্পন্ন করবার পরে ভগবানের আশীর্বাদ লাভ করবে। দর্শকবৃন্দ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে এতক্ষণ যে এই ভিডিও আপনি দেখলেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এতক্ষণ আপনি ভিডিওতে কেমন দেখলেন কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। কুম্ভ মেলার এমন মহাযজ্ঞের মধ্যে সমস্ত মানুষ যে পুণ্য লাভ করছে, ভগবানের কাছে নিবেদন, দর্শকবৃন্দ যারা আছেন সবাইকে যেন ভগবান সমানভাবে আশীর্বাদ প্রদান করে দেয়। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।